সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় গতকাল দুর্ধর্ষ ডাকাতি কাণ্ডে নিহত হয়েছেন গৃহকর্তা শান্তিরঞ্জন দাস। এছাড়াও এই কাণ্ডে রক্তাক্ত হয়েছেন পরিবারের এক মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বুধবার দিন নিহত শান্তিরঞ্জন দাসের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। এদিন ওনার সঙ্গে ছিলেন ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ। এক সাক্ষাৎকারে প্রতিমা ভৌমিক বলেন, এই ধরনের ঘটনা সমাজের জন্য নিন্দনীয়। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত সাজার ব্যবস্থা করবে প্রশাসন। তার জন্য সরকার এবং জনগণ প্রশাসনের পাশে রয়েছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। সবাইকে অনুরোধ করব, এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা বর্জন করুন। বিশেষ করে মা বাবা সবাই জানেন তার ছেলে মেয়ে কেমন। আপনারা প্রশ্রয় দেবেন না। আপনাদের জন্য আপনাদের পরিবারও শেষ হয়, পাশের পরিবারগুলি শেষ হয়। সেই জায়গা থেকে রক্ষা করবেন এবং সবাই সম্মিলিতভাবে এই কষ্টের সময় পরিবারগুলির পাশে দাঁড়াবো এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফার্স্ট কোর্ট যেটা বলে ট্রায়াল হয় এভাবে সেটা যাতে হয়।